আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে আজ 50 জেলায় আরও 18,566 গৃহহীন ভূমিহীন পরিবারকে দেয়া হচ্ছে জমিসহ ঘর। গণভবন থেকে ভার্চুয়ালি এসব হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী 3টি উপজেলা লালমনিরহাট জেলার কালীগঞ্জ, কক্সবাজার জেলার ঈদগাঁও ও ভোলা জেলার চরফ্যাশনের সঙ্গেও সরাসরি সংযুক্ত হবেন তিনি। এর মাধ্যমে আজ 26টি জেলার সকল উপজেলা সহ ভূমিহীন গৃহহীন মুক্ত হতে যাচ্ছে 70টি উপজেলা। এবার ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় 1234টি জমি সহ ঘর দেয়া হবে। যশোরের রাফিউল ইসলাম নামের একজন কাস্টমস ইন্সপেক্টরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের আটকের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বেনাপোল কাস্টমসে কর্মরত কর্মকর্তারা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, 3 দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন আসামিদের আটক করতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে তাদেরকে আটক করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণার কথাও জানান তারা। গত শুক্রবার রাতে বেনাপোলের স্থানীয় পাচুর বাউয়ের রাস্তায় রাফিউল ইসলাম নামে এক কাস্টমস ইন্সপেক্টরকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এবার খেলার খবর। লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে রাতে লেবাননের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে 5 ম্যাচ খেলা হাভিয়ের ক্যাবেরার দল কেবল 1 পয়েন্ট পেয়েছে। তা আসে লেবাননের বিপক্ষেই গত নভেম্বরের ঘরের মাঠে। আরও একবার ফিফা র্যাঙ্কিংয়ের 64 ধাপ এগিয়েই থাকা দলকে আটকে দিতে প্রস্তুত লাল সবুজ দলের প্রতিনিধিরা। কোচ কাব্রেরা বলেন, তারা ইতিবাচক ফল নিয়ে বাছাই শেষ করতে চান। প্রতিপক্ষের দুর্বলতার জায়গায় আঘাত করতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। বাংলাদেশ সময় রাত 10টায় কাতারের আল রাইয়ানে অবস্থিত খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামবে 2 দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।